তার কথার প্রতি উত্তরে তাকে বলতে চাইলাম, কে আপনি, আমার কে হন, এভাবে আমাকে ধমক দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কিন্তু বলতে পারলাম না, কারণ সে তখন চলে গিয়েছে। পরের দিন রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে যা দেখলাম সেটা যেন বিশ্বাসই করতে পারলাম না। এই ছেলেই কি তাহলে সিনথিয়ার বয়ফ্রেন্ড? আমি তো এই ছেলেটাকে চিনি। হাই স্কুল জীবনে পাঁচটা বছর একসাথে পড়েছি। আজ প্রায় 7 বছর পরে তাকে দেখলাম। তবে এতদিন পরে দেখলেও চিনতে কোনো কষ্ট হয়নি। সে কি আমার অতীতের বদনামগুলোর কথা জানে? তাহলে কি আবার আমি এই দুইজন মানুষের কাছে খারাপ মানুষ হিসাবে নতুন করে পরিচিত হব, নাকি এতদিন পর আমাকে আমার বন্ধুটা চিনতেই পারবে না? হাসান আমাকে দেখে চিনতে পারলো, তবে খুব একটা অবাক হলো না আমাকে দেখে। হাই স্কুলের সেই বন্ধুত্বটা যে অনেক আগেই সে ভুলে গিয়েছে সেটা আর বোঝার বাকি রইল না। এসএসসি পাশ করে হাসান রাজশাহী চলে গিয়েছিল। তারপর থেকে তার সাথে কোনো যোগাযোগ হয়নি। এতদিন পর যখন তার সাথে দেখা, তখন ভেবেছিলাম সে আমাকে জড়িয়ে ধরার জন্য দৌড়ে আসবে, আমিও দৌড়ে গিয়ে তার বুকে টেনে নিব। কিন্তু এমনটা হলো না। হাসানের কথাবার্তার মধ্যেও কেমন জানি একটা ভাব চলে এসেছে। মানুষ যখন ভালো চাকরি করে, একটু টাকা পয়সা হয়, তখন তার ব্যক্তিত্বটাও কি চেঞ্জ হয়ে যায় না? হাসানকে দেখে এরকমই মনে হচ্ছে। হাসান আমার সম্পর্কে কিছুই জানে না, আমার বদনামের কথা হয়তো জানে না। চিন্তার কাছ থেকে অন্তত এই মিথ্যা বদনামের লজ্জাটা পেতে হবে না আমাকে, এটা ভেবেই ভালো লাগছে। তবে হাসান অনেকটা বদলে গিয়েছে। তার কথার মধ্যে কেমন যেন অহংকার বোধ কাজ করছে। এমনটা আগে করতো না। চিন্তা আমাকে হাসানের সাথে পরিচয় করিয়ে দিল। হাসান যখন জানতে পারলো আমরা দুইজন একই ছাদের নিচে বসবাস করেছি, তবুও সে তেমন কোনো রিয়াক্ট করলো না। অথচ আমি ভেবেছিলাম সে নেগেটিভ কিছু ভাববে, চিন্তার সাথে তার ঝগড়া হবে, চিন্তাকে সে সন্দেহ করবে, চিন্তাও রাগ করে তার সাথে ব্রেকআপ করবে। এমন ভাবাটা যে কত বোকামি সেটা বুঝতে পারলাম আমি। চিন্তা আমাদের দুজনকে পরিচয় করিয়ে দেওয়ার এক সময় আমি নিজে থেকেই বললাম, আমি আপনার বয়ফ্রেন্ডকে অনেক আগে থেকেই চিনি। যদিও অনেকটা বছর আমাদের দুজনের কোনো কথা হয়নি, যোগাযোগ হয়নি, তবে আমরা 5টা বছর একসাথে পড়েছি। আমার কথার সাথে হাসান সম্মতি দিল। সিনথিয়া আমাদের এতদিন পর দেখা হওয়াতে অনেকটা খুশি হলো, কারণ হয়তো ওই একটাই, আমার সাথে যোগাযোগটা থেকেই যাবে। কিন্তু আমি তো তার সাথে কোনোদিন যোগাযোগ রাখবো না। যেদিন সিনথিয়া হাসানের কাছে চলে যাবে, সেই দিনই আমি সিনথিয়ার সাথে সবকিছু ছিন্ন করে চলে যাব অন্য কোনো এক দুনিয়ায়, যেখানে সিনথিয়া নামে কোনো মানুষ থাকবে না। কারণ ইদানিং কেন যেন মনে হচ্ছে সিনথিয়াকে ছাড়া আমার থাকা খুব কষ্ট হবে। এটাকে কি বলা যায় জানি না। যদি ভালোবাসা বলা যায় তবে ভালোবাসাই, না হলে অন্য কিছু। সিনথিয়ারও কি আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে, আমাকে মিস করবে অনেক, নাকি হাসানের সাথে দিব্যি কাটিয়ে দিবে নিজের সুখের দিনগুলো? এমনটা হলেও অবাক হব না, কারণ সিনথিয়া আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু একজন বন্ধু ভেবেছে, এর বেশি কিছুই না। অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম আমার এখন চলে যাওয়া উচিত। ওরা দুজন অনেকদিন পর দেখা করলো, একান্তে কিছু কথা বলার থাকতে পারে ওদের। যেহেতু ওরা দুইজন প্রেমিক প্রেমিকা, তাই গোপনীয় অনেক কিছুই থাকতে পারে তাদের মাঝে। তাই আমি তাদেরকে একা রেখে চলে এলাম। হাসান কিংবা সিনথিয়া আমার চলে আসাটা আটকালো না, কারণ তারাও একটু ব্যক্তিগত গোপনীয়তা চাচ্ছিল। আমি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই মিলিয়া আমাকে ফোন দেয়। সেদিনের পর মিলিয়ার আমাকে ফোন দেয়নি, হয়তো অভিমান করেছিল। আমি তার সাথে কথা না বলে কেন ফোনটা রেখে দিয়েছিলাম। আমিও অভিমান ভাগানোর প্রয়োজন করিনি, তাই ফোনও দেইনি। এমনিতে ব্রেকআপের পর মিলিকে কখনো ইচ্ছা করে ফোন দেইনি, দিতে ইচ্ছা করিনি। এই ইচ্ছে না করার কারণটাও আমি খুঁজে পাই না। হতে পারে এটার কারণ চিন্তা কিংবা অবনী। ফোন রিসিভ করার সাথে সাথেই মিলি বলল, তুমি কোথায় এখন? তোমার সাথে দেখা করতে চাই, ইমার্জেন্সি। আমি তখন বললাম, অনেক দূরে আছি, দেখা করতে পারবো না। কেন দেখা করতে চাও তুমি? দেখা করার তো কোনো কারণ দেখি না আমি। তখন মিলি বলল, ঢাকাতেই তো আসো, এমন তো না যে ঢাকার বাইরে আসো, দেখা করার কারণ লাগবে কেন? এতদিন পর দেখা করতে চাইলাম আর তুমি কিনা আমাকে ইগনোর করছো, এই ছিল তোমার ভালোবাসা? আমি কি তোমার এতটাই পর হয়ে গিয়েছি যে একটাবার দেখা করতে পারবে না আমার সাথে? এতটাই দূরে ঠেলে দিয়েছো আমাকে। আমার খুব রাগ হলো, এমনিতেই মন মেজাজ ভালো না, তারপর মিলির এমন তেতো কথা। আমি মিলিকে ধমক দিয়ে বললাম, ভালোবাসা জিনিসটার মানে তুমি আমার থেকে বেশি